ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের কিছু প্রবলেম সলভ করব। তো এসএনদের পার্টিকুলার এসএনদের বেশ কিছু ভালো ভালো অঙ্ক আমি তোমাদের আজকে সলভ করে বোঝাবো। তো এই অঙ্কগুলো করলে তোমাদের একটু কনসেপশনও ঠিকঠাক তৈরি হবে, যেটা আমি ভেবেছি। তো ফার্স্টে আমরা এসএনদের লং অ্যান্সার টাইপ কোশ্চেনের 2 নম্বর সামটা করব। তো যে কোনো বোর্ডের জন্য, সেটা সিবিএসসি বলো, আইএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, যে কোনো বোর্ডের জন্য আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। তো ফার্স্ট অঙ্ক দেখা যাক কি দেওয়া আছে। দেখো, মড অফ Z1 আর মড অফ Z2 ইজ ইকুয়াল টু, মানে ইকুয়াল দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর্গ অফ Z1 প্লাস আর্গ অফ Z2 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। আমাকে কি প্রুফ করতে বলেছে? Z1 অ্যান্ড Z2 আর কনজুগেট উইথ ইচ আদার, কনজুগেট বা অনুবন্ধী। তো এটা আমরা কিভাবে প্রুফ করব? দেখো, প্রথমে যেটা দেওয়া আছে মড অফ Z1 ইজ ইকুয়াল টু মড অফ Z2, এটা আমরা আর ধরে নিলাম। আর যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, ধরো Z1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cos θ1 প্লাস I sin θ1, এটা আমরা লিখতে পারি। আর্গেন্ট প্লেনে পোলার ফর্মে যে কোনো কমপ্লেক্স নাম্বার আমরা পোলার ফর্মে এইভাবে লিখতে পারি। Z2 কি লেখা যায়? cos of θ2 প্লাস I sin θ2। তো এখানে আমরা আরটা ইকুয়াল কেন করলাম? কারণ এটা গিভেন, কিন্তু Z1 আর Z2 যে ইকুয়াল, এটা গিভেন। তাহলে যেটা দেওয়া আছে আর্গ অফ Z1, তাহলে আর্গ অফ Z1 যদি আমরা বার করি তাহলে কি লিখব? আর্গ অফ Z1 আমরা জানি tan ইনভার্স রিয়েল y বাই এক্স। এখানে y কোনটা? tan ইনভার্স ইমাজিনারি পার্টের কোফিসিয়েন্ট, i এর কোফিসিয়েন্ট কি আছে বলো? r অফ সাইন θ1। আর রিয়েল পার্ট কি রয়েছে এখানে? r cos θ1। তাহলে এটা দেওয়া আছে, তাহলে আর আর কেটে গেল। তাহলে tan ইনভার্স tan অফ θ1, tan ইনভার্স আর tan কি হয়ে যায়? কেটে যায় পরস্পর। tan ইনভার্স tan θ মানে আমরা জানি কি? θ1। ঠিক একই রকমভাবে আর্গ অফ Z2 তোমরা কি বার করতে পারবে? tan ইনভার্স r sin θ2 বাই r cos θ2। সিমিলার ওয়েজে আমরা এটা বার করতে পারবো। গিভেন কন্ডিশন কি দেওয়া আছে দেখো? আর্গ অফ Z1 প্লাস আর্গ অফ Z2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বাই কন্ডিশনে কি দেওয়া আছে? আর্গ অফ Z1 প্লাস আর্গ অফ Z2 ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ দ্যাট θ ইজ ইকুয়াল টু মাইনাস θ2। এইটা আমরা পেলাম, এই কন্ডিশনটা আমরা পেলাম যেটা দেওয়া আছে সেটা থেকে। কি প্রুফ করতে বলেছে? Z1 আর Z2 আর কনজুগেট উইথ ইচ আদার প্রুফ করতে। তাহলে Z1কে আমরা কি লিখতে পারি? Z1 ইজ ইকুয়াল টু আর cos θ1 প্লাস I sin θ2, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, θ1 এর জায়গায় আমরা কি বসাতে পারি? মাইনাস θ2 বসাতে পারি। তাহলে r cos θ2 মাইনাস θ2 প্লাস I sin মাইনাস θ2, এটা আমরা বসাতে পারি। তাহলে এই জায়গাটায় আমরা কি পেলাম? r cos θ2 মাইনাস I sin θ2, এটা আমরা পেলাম। আচ্ছা, Z2 আমরা কি ধরেছিলাম? Z2 ধরেছিলাম r অফ cos θ2 প্লাস I sin θ2, আর Z1 ধরেছিলাম r cos θ1 প্লাস I sin θ1। তাহলে Z1 এর কনজুগেট আমরা কি লিখতে পারি? Z1 এর কনজুগেট Z1 বার ইজ ইকুয়াল টু r cos θ1 মাইনাস I sin θ1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার যদি আমরা θ2 জায়গায় মাইনাস θ1 বসিয়ে দিই তাহলে কি হবে? সরি, Z2 জায়গায় আমরা কি বসাতে পারি?
জেড টুর জায়গায় আমরা কি বসাতে পারি, মানে জেড টুর কনজুগেট কি লিখতে পারি, আর অফ কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখে নাও, এইটাই তো আমাদের কি এসছে, জেড টুর কনজুগেট। তাহলে জেড ওয়ান কী পেলাম, জেড ওয়ান অ্যান্ড জেড টু আর কনজুগেট উইথ ইচ আদার। তার মানে আমরা বলতে পারলাম জেড টুর কনজুগেট, জেড টুর কনজুগেট আমরা কি পেলাম, জেড ওয়ান। তাহলে একই রকমভাবে আমরা যদি দেখিয়ে দিতে পারি জেড ওয়ানের কনজুগেট জেড টু, তাহলে আমরা বলতে পারি যে জেড ওয়ান অ্যান্ড জেড টু আর কনজুগেট উইথ ইচ আদার। তাহলে জেড ওয়ানের কনজুগেটটা আমরা দেখাবো জেড টু, এটা আমরা কি প্রুভ করলাম, জেড টু বার অর্থাৎ জেড টুর কনজুগেট হয়ে গেল জেড ওয়ান, এটা আমরা প্রুভ করলাম। তো এবার দেখা যাক জেড টু ইজিক্যাল টু কী লিখতে পারি, আর অফ কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এটা আমরা লিখতে পারি। তো জেড টু ইজিক্যাল টু থিটা টু মানে আমরা কি লিখতে পারবো, মাইনাস অফ, এখান থেকে কি লিখতে পারবো, থিটা টু ইজিক্যাল টু মাইনাস অফ থিটা ওয়ান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কস অফ মাইনাস থিটা ওয়ান প্লাস আই সাইন মাইনাস থিটা ওয়ান, এটা আমরা লিখতে পারি। কস অ্যাবজর্ব করে নেয়, কস অফ থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান, এটা লেখা যায়। দ্যাট ইজ আর কস থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান। দেখো আমরা পেয়েছি কি, এটা মানে জেড ওয়ান বার। তাহলে আমরা প্রুফ করলাম প্রথমটায় জেড টু বার ইজিক্যাল টু জেড ওয়ান বা জেড টু বার ইজিক্যাল টু জেড ওয়ান, এটা প্রুফ করেছিলাম, আবার প্রুফ করলাম জেড ওয়ান বার ইজিক্যাল টু জেড টু। তাহলে দিস প্রুভস দ্যাট জেড ওয়ান অ্যান্ড জেড টু আর কনজুগেট উইথ ইচ আদার। ঠিক একই রকমের অঙ্ক আমরা আর একটা করি, একই টাইপের একটা অঙ্ক আমরা করব, যেটা দেওয়া আছে মড অফ জেড ওয়ান ইজিক্যাল টু মড অফ জেড টু ইজিক্যাল টু ওয়ান দেওয়া আছে, আর কি কন্ডিশন দেওয়া আছে, আর্গ অফ জেড ওয়ান প্লাস আর্গ অফ জেড টু ইজিক্যাল টু জিরো দেওয়া আছে। তো এক্ষেত্রে ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি জেড ওয়ান ইজিক্যাল টু আর কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান আর জেড টু ইজিক্যাল টু আমরা যদি ধরি কস অফ থিটা টু প্লাস আই অফ সাইন থিটা টু, এটা যদি ধরি, এই আরটা কী ছিল, আমাদের মডিউলাস ছিল। তাহলে এখানে বাই কন্ডিশন আর ইজিক্যাল টু কি, এখানে আর ইজিক্যাল টু দেখো ওয়ান দেওয়া আছে, কারণ মড অফ জেড ওয়ান আর মড অফ জেড টু কী আছে, ইকুয়াল দেওয়া আছে। তার মানে বাই কন্ডিশন এটাকে আমরা এটা লিখতে পারি কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, আর এটা আমরা লিখতে পারি কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু লিখতে পারি। তো এইবার দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে আর্গ অফ জেড ওয়ান, ঠিক সিমিলার প্রসেস আগের যেটা আমরা করলাম। আর্গ অফ জেড ওয়ান ইজিক্যাল টু কি লিখবো, ট্যান ইনভার্স সাইন থিটা ওয়ান, দ্যাট ইজ আর সাইন থিটা ওয়ান আর আর সাইন থিটা টু হতো, মানে আই এর যে কোফিসিয়েন্টটা কেটে যেত, দ্যাট ইজ ট্যান ইনভার্স, এখানে আর এর ভ্যালু যেহেতু ওয়ান, তাহলে কি হবে, সাইন থিটা ওয়ান বাই কস থিটা ওয়ান। তাহলে কি লিখবো, ট্যান ইনভার্স ট্যান থিটা ওয়ান, দ্যাট ইজ থিটা ওয়ান, আর্গ অফ জেড টু, ট্যান ইনভার্স সাইন থিটা টু বাই cos of theta 2, that is tan inverse tan theta by 2 is equal to theta 2 by condition arg of z1 plus arg of z2 is equal to 0. From this theta 1 plus theta 2 is equal to 0, theta 1 is equal to minus theta 2. ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি z1 আমাকে প্রুভ করতে দিয়েছে, দেখো z1 ইজ ইকুয়াল টু 1/z2, আমরা যদি z1 ইন্টু z2 বার করি, যদি দেখিয়ে দিই z1 ইন্টু z2 ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ z1 ইজ ইকুয়াল টু 1/z2, তাহলে z1 ইন্টু z2 যদি আমরা লিখি
কি লিখতে পারবো cos থিটা 1 প্লাস I sin থিটা 1 cos থিটা 2 প্লাস I sin থিটা 2, এটা আমরা লিখতে পারি। দ্যাট ইজ cos of theta 1 plus I of sin theta 1 and theta 2 is equal to minus theta 1, that is cos of minus theta 1 I of minus theta 1। তাহলে আমরা কি পেলাম cos theta 1 plus I sin theta 1, এখানে পেলাম cos of theta 1 minus I of sin theta 1, এটা আমরা পেলাম। দ্যাট ইজ cos square theta 1 minus I square sin square theta 1, এটা আমরা পেলাম। তো এটা মানে আমরা কি লিখতে পারি cos square theta I square এর ভ্যালু কত minus 1, that is plus sin square theta 1 which gives 1। সো আমরা কি পেয়ে গেলাম z1 into z2 is equal to 1, this gives z1 is equal to 1 by z2। তো একটা জিনিস তোমরা মনে রাখবে যে যেহেতু এখানে আমরা tan ইনভার্স r sin থিটা 1 বাই r cos থিটা 1, তোমরা r লিখতে পারো। আগের অঙ্কটাতে তোমরা একটু খেয়াল করো যে যদি আমি r নাও লিখি, r অ্যাকচুয়ালি r কেটে যাচ্ছে, তো এখানে ডাইরেক্ট তোমরা tan ইনভার্স sin থিটা 1 বাই cos থিটা 1 লিখতে পারো। এখানে r এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1, দ্যাট ইজ 1 ইন্টু 1 ইন্টু sin থিটা 1 বাই 1 ইন্টু cos থিটা 1, 1 কেটে যাচ্ছে। তো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট অঙ্কে আসি। একই টাইপের অঙ্ক কিন্তু একটু সামান্য পরিবর্তন আছে অঙ্কটা। তো যেটা দেওয়া আছে আমরা দেখি, mod of z1 is equal to mod of z2, arg of z1। দেখো এই সাইনটা কি ইমপ্লাই করছে, এই সাইনটা ইমপ্লাই করছে arg of z1 মাইনাস arg of z2 is equal to পাই, অথবা arg of z2 মাইনাস arg of z1 is equal to পাই। মানে কোনটা বড় অ্যাকচুয়ালি আমরা জানি না, ঠিক আছে, তার জন্য এই সাইনটা দেওয়া রয়েছে। তাহলে arg of z1 মাইনাস arg of z2 পাই হতে পারে, অথবা এটা অর যেটা দেওয়া আছে mod of z1 is equal to mod of z2 is equal to r ধরে নিলাম। আর একই রকমভাবে z1 is equal to r cos of theta 1 plus I sin theta 1 আর z2 is equal to r cos of theta 2 I sin theta 2, এটা আমরা লিখলাম। প্রথমটার আর্গুমেন্ট অফ z1 কি লেখা যাবে tan ইনভার্স y বাই x, এখানে y হচ্ছে r sin theta 1 বাই x r cos theta 1, that is tan ইনভার্স tan theta 1। সিমিলারলি আমি আর লিখছি না, arg of z2 is equal to আমরা বের করতে পারবো theta 2। তো ফার্স্ট কন্ডিশনটা আমরা লিখছি, আর সেকেন্ড কন্ডিশনটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। ফার্স্টেরটা আমি করে দেবো, আর দুইয়েরটা তোমরা বাড়িতে করবে। তো arg of z1 মাইনাস arg of z2 is equal to পাই দেওয়া আছে, দ্যাট ইজ আমরা ধরলাম theta 1 মাইনাস theta 2 is equal to পাই, দ্যাট ইজ theta 1 is equal to কি লিখতে পারবো আমরা পাই প্লাস theta 2 লিখতে পারবো। z1 প্লাস z2 0 প্রুভ করতে হবে, তাহলে z1 প্লাস z2 আমরা লিখলাম। z1 এর ভ্যালু কত r cos theta 1 প্লাস I sin theta 1, আর z2 এর ভ্যালু r cos theta 2 প্লাস I sin theta 2, এটা আমরা জানি, ঠিক আছে। আর কমন নিয়ে নাও একবারে, cos of theta 1 প্লাস I of sin theta 1 প্লাস theta 2 এর জায়গায় আমরা কি বসাতে পারবো theta 2 বা theta 1 এর জায়গায়। দেখো theta 1 মাইনাস theta 2 ইজ ইকুয়াল টু কত পাই প্লাস theta 2। তাহলে এইখানে দেখো আমরা যদি বসিয়ে দিই, যেহেতু theta 1 কে আমরা রিপ্লেস করে দিয়েছি, তাহলে cos of
পাই প্লাস থিটা টু প্লাস আই অফ সাইন পাই প্লাস থিটা টু। এটা আর চেঞ্জ করবো না, কস অফ থিটা টু রাখলাম প্লাস আই সাইন থিটা টু রাখলাম। তো এটা বুঝতেই পারছো পাই প্লাস থিটা টু থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে কস থিটার ভ্যালু আমরা কি জানি নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস কস থিটা টু। এটা কত হবে মাইনাস আই সাইন থিটা টু প্লাস কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তো কেটে গেল, দ্যাট ইজ জিরো। তাহলে Z1 প্লাস Z2 কী হয়ে গেল, জিরো প্রুভ হয়ে গেল। তাহলে সিমিলার প্রসেসে তোমরা একই রকমভাবে এইটা ধরে করে দেখিয়ে দেবে, দ্যাট ইজ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজ ইকাল টু পাই দিয়ে রিপ্লেস করে দেবে, থিটা টুকে রিপ্লেস করে দেবে পাই প্লাস থিটা ওয়ান দিয়ে, থিটা টুকে পাই প্লাস থিটা ওয়ান দিয়ে রিপ্লেস করে দেবে, দেখবে আবার জিরো তোমরা প্রুফ করে দিতে পারবে। তো অঙ্কটা আশা করি বুঝতে পারলে। নেক্সট অঙ্কে আমরা আসি। অঙ্কটা ভালো করে আমরা পড়ব এবং একটু নতুন ধরনের অঙ্ক আমরা করতে যাচ্ছি। এক্স ওয়াই আর বি আর রিয়েল, কি দেওয়া আছে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, আর এই কন্ডিশনটা দেওয়া আছে জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইজ ইকাল টু আই বি। এটা প্রুফ করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা একটা সার্কেলের ইকুয়েশান, যেটা প্রুফ করতে দিয়েছে সেটা একটা সার্কেলের ইকুয়েশান যার সেন্টারটা হাফ কমা হাফ আর রেডিয়াসটা 1/√2। তো যখন তোমরা সার্কেল পড়বে বা সার্কেলের আমার কিছু ভিডিও আপলোড করা আছে, একটু দেখে নিও জেনারেল ইকুয়েশান অফ সার্কেল কীভাবে আসে। তো অ্যাকচুয়ালি কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা আমরা ইউজ করব। জেড ইজ ইকাল টু কত দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, আর এই কন্ডিশানটা দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি, জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই মাইনাস ওয়ান ইজ ইকাল টু আই বি, এটা আমাদের দেওয়া আছে। তো দেখো এটা যদি আমরা করতে যাই, প্রথমে এক্স প্লাস আই এটা আমরা লিখতে পারি। এটা লেখার পর নিচের পোর্শনটায় আমরা যদি রিয়েল পার্টগুলোকে আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করে দিই, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান। এবার এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে আমি আগের দিন তোমাদের কিছু খাতায় লিখে ভিডিও বানিয়ে দিয়েছি। পিকচার কোয়ালিটিটা খারাপ হয়েছে বলে আমি আবার এইভাবেই করাচ্ছি, কারণ খাতায় আমি এমসিকিউগুলো তোমাদের করানোর চেষ্টা করছিলাম। এমসিকিউ বোর্ডে লিখে বোঝানোটা একটু বেশি কষ্টসাধ্য আর কি, তো ভেবেছিলাম ওইটা হবে, সুবিধা হবে। তো ওখানে দেখবে দেওয়া আছে যে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে এ প্লাস আইবি ফর্মে আনার চেষ্টা করব, এ প্লাস আইবি ফর্ম। তো আনতে গেলে কি করতে হবে, নিচের যেটা রয়েছে ডিনোমিনেটরে যেটা রয়েছে সেটার কনজুগেট দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ এক্স প্লাস আই ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই, অ্যান্ড তলায় কি লিখব এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই। তার মানে এইটার যে কনজুগেট দিয়ে আমরা জাস্ট উপর নিচে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর আই ইন্টু আই কত আই স্কোয়ার, আই স্কোয়ারের আগে একটা মাইনাস রয়েছে, তার মানে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান করলাম। এবার আইগুলোকে আলাদা করে দিচ্ছি, ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু এক্স এক্স ওয়াই। আরেকবার দেখে নাও, ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু এক্স, আর তলায় কি আসবে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আই স্কোয়ারের ভ্যালু আমরা কি লিখতে পারি বলো, মাইনাস ওয়ান লিখতে পারি।
তার মানে আমি একটা স্টেপ জাম্প করলাম, তোমরা একটু নোট করে নিও। আই স্কোয়ারের ভ্যালু -1 যদি আমরা বসাই তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু আইবি। তো আইবিটাকে, আচ্ছা এর পরের স্টেপটায় আমরা লিখি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই, যেটা আছে সেটাই লিখে দিই, বাই এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস আইবি। লিখতে পারি 0 প্লাস আইবি। দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, আমরা কি শিখেছিলাম, এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এর রিয়েল পার্ট আর এর রিয়েল পার্ট ইকুয়াল, আর এর ইমাজিনারি পার্ট আর এর ইমাজিনারি পার্ট কি ইকুয়াল। তাহলে আমি এখান থেকে বলতে পারি এর রিয়েল পার্ট কি আছে, দেখো এইটাই এর রিয়েল পার্ট, আর এর রিয়েল পার্ট কত, 0। তাহলে আমরা বলতে পারি যে এইটা দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে কি লেখা যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এইবার একটা স্টেপ আমরা করব যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট স্টেপ, দেখে নাও। এক্স স্কোয়ার আমি এই ফর্মটা আনার জন্য কি করতে পারি, 2 ইন্টু এক্স ইন্টু হাফ, এটা মানেই তো এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আমাকে কি আনতে হবে, 1/2 স্কোয়ার আনতে হবে, তাহলে এটা লিখলাম। আচ্ছা এবার ঠিক এইটা তো একই রকম, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ লিখতে পারি, ঠিক একই রকম হাফ স্কোয়ার আনলাম। তো ইকুয়েশানটা লেফট হ্যান্ড সাইডে আমি 1/2 স্কোয়ার আর 1/2 স্কোয়ার অ্যাড করেছি, তার মানে ডান দিকেও তো আমাকে তাই করতে হবে, তার মানে 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, কি লেখা যায়, দেখো এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 1/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 1/4 দ্যাট ইজ হাফ। তো এখানে আমি অঙ্কটা শেষ করলাম। যদি কোশ্চেনটা তোমাদের একটু ঘুরিয়ে দিত, ফাইন্ড দ্য লোকাস অফ দি কমপ্লেক্স নাম্বার, এটা অ্যাকচুয়ালি লোকাস, কার লোকাস, এই কমপ্লেক্স নাম্বারটার লোকাস। তখন যদি বলতো স্টেট দ্য নেচার অফ দ্য লোকাস, তখন আমরা কি বললাম, এইটা একটা কিসের ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন, যার সেন্টারটা কি হাফ কমা হাফ। এটা অ্যাকচুয়ালি আমি যদি এর সঙ্গে কম্পেয়ার করি, দেখো এক্স মাইনাস আলফা স্কোয়ার ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তার মানে দিস রিপ্রেজেন্ট এ সার্কেল হুজ সেন্টার আর আলফা বিটা, এর সেন্টার কি হতো, আলফা বিটা হতো, আর রেডিয়াস কি হতো, আর হতো। তাহলে আলফা বিটা এখানে কত, হাফ হাফ, আর রেডিয়াস কত, 1/√2 হোল স্কোয়ার, 1/2 মানে কি 1/√2 হোল স্কোয়ার, তাহলে রেডিয়াস কী হয়ে যেত, 1/√2। তাহলে পরীক্ষায় যদি এরকম এখানে শেষ না করে যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, তাহলে তোমরা একটু কিন্তু খেয়াল করলে বা আমি শিখিয়ে দিলাম, নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা গেল এসএনদের 7 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট সাম। এটা অ্যাকচুয়ালি লোকাসেরও অ্যাপ্লিকেশান বলতে পারো। তো এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। তো এই অঙ্কটা আমরা একটু ট্রিক্স ইউজ করব। অঙ্কটা ডিফারেন্ট ফর্মে করা যায়, ডিফারেন্ট ওয়েজে করা যায়। তো যেটা আমরা ইউজ করব সেটা অনেক ক্যালকুলেশন কম করতে হবে। দেখো এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে, এটা আমাকে প্রুফ করতে হবে এটা। তো এটা করতে গিয়ে আমরা কিছু জিনিস কাজে লাগাই। দেখো প্রথমে 3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/x প্লাস আই ওয়াই আমরা লিখতে পারি। তো এইটাকেই আমরা যদি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচে কি আসবে, 2x মাইনাস আই টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, 3 প্লাস কস থিটা, কম্পেয়ারিং বোথ সাইড, এটা কম্পেয়ার করব, একটা স্টেপ করে দিই, 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y, এটা আমরা লিখতে পারি। তো যদি আমি বোথ সাইডে কম্পেয়ার করি, এর রিয়েল পার্ট আর এর রিয়েল পার্ট, এর কমপ্লেক্স পার্ট, সরি এর ইমাজিনারি পার্ট আর এর ইমাজিনারি পার্ট ইকুয়াল, তো দুটো থেকে আমি যদি কম্পেয়ার করি 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখান থেকে কস থিটার ভ্যালু আমরা কি লিখতে পারি, 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 লেখা যেতে পারে। একই রকমভাবে যদি আমরা এখানে কম্পেয়ার করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও আমরা লিখতে পারি। তো আমরা কি জানি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, নিশ্চয়ই তোমরা ধরে ফেলেছো এবার। তাহলে এখানে স্যার কস থিটার ভ্যালুটা আমরা এবার পুট করব। তাহলে কস থিটার ভ্যালু যদি আমরা লিখি 2x বাই এটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা 4y স্কোয়ার বাই, এটা আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে দিই কি হবে, ফার্স্ট এটা লিখলাম মাইনাস 2 2 যা 4, 4 3 যা 12, 12x বাই নাইন প্লাস 4y স্কোয়ার বাই, এটা আমরা লিখতে পারি। তো দেখো প্রথম দুটো থেকে 4x স্কোয়ার আর এইটা লাস্টেরটা যদি আমি কমন নিই, 4 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তলায় কি রয়েছে এটা। আচ্ছা, তারপর দেখো কি কি রয়েছে, মাইনাস 12x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি পেলাম, 4 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, তাই তো এটা আমরা পেলাম। তো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এলসিএম করি, দেখো এই জায়গাটা আমরা করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এলসিএম থাকে তাহলে উপরে কি এলো, ফার্স্টে 4 মাইনাস 12x, 4 মাইনাস 12x প্লাস 8x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই হলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার পড়ে রইল 8 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইগুলো যদি ওইদিকে যায় 12x মাইনাস 4, 4 কমন নিয়ে নিলে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3x মাইনাস 2, দেখো তো এটা এসছে কিনা। তো এইটা হচ্ছে সব থেকে আমার মনে হয়েছে, আমি অনেকভাবে অঙ্কটা করিয়ে দিতে পারতাম তোমাদের। তো দু তিন রকমভাবে ট্রাই করার পর আমার মনে হলো এই প্রসেসে করলে তোমার ক্যালকুলেশন করতে বা কি বলবো সলভ করতে বা ভুল হওয়ার চান্স খুব কম আছে। তো প্রথমে আমি আরেকবার বলে দিই অঙ্কটা কি ছিল আর কিভাবে আমরা প্রসিড করলাম। প্রথমে দেখো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে, প্রথমে আমরা x প্লাস আই ওয়াই যেটা রয়েছে সেটাকে আলাদা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, নিয়ে তার
কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর আমরা কি করলাম, এর রিয়েল পার্ট আর ওর ইমাজিনারি পার্ট দুটোকে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার সঙ্গে সঙ্গে আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 যেটা আমরা জেনে এসছি সেটাকে কাজে লাগালাম। ঠিক আছে, তো এইটা কাজে লাগানোর পর এই কস থিটার ভ্যালু যেটা পেয়েছিলাম আর সাইন থিটা কম্পেয়ার করার পর সাইন থিটার ভ্যালু যেটা পেয়েছিলাম সেটা জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা অ্যালজেব্রার নর্মাল সিম্পলিফিকেশান যেমন করে ছোটোবেলায় করে এসেছি সেটা করলাম, করার পর চলে এলো। তো অনেকে কি করে আমি বলে দিই, এক্স মাইনাস আই ওয়াই ধরে করতে যায় এবং সেখানে যদি আমরা কস থিটা সাইন থিটা দিয়ে ডাইরেক্ট মানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গায় যদি কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা দিয়ে করতাম তাহলে মনে হয় তোমরা বাড়িতে করার চেষ্টা করো। এক্স মাইনাস আই ওয়াই বের করে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই কী হয়, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এইটার সিম্পলিফাই করে মানে এটাকে প্রথমে এ প্লাস আই বি ফর্মে অনেকে নিয়ে যায়। দেখো এইটাকে অনেকে এ প্লাস আই বি ফর্মে নিয়ে যায়, এই পুরোটাকে এ প্লাস আই বি ফর্মে নিয়ে যায়, নিয়ে এক্স মাইনাস আই ওয়াই মানে তখন কি হয়ে যায়, এটা যেটা ছিল তার কনজুগেট এ মাইনাস আই বি হয়ে যায়, নিয়ে 1 আর 2 মাল্টিপ্লাই করে করতে যায়, কিন্তু অঙ্কটা সেক্ষেত্রে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা এই প্রসেসটা ফলো করো, সুবিধা হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এইটা ছিল এসএনদের কত নম্বর অঙ্ক, এসএনদের এটা তোমার 8, এসএনদের নাম্বার 8 অঙ্ক। তো আজকে এই কটা অঙ্কই আমি তোমাদের দেখালাম। এর পরের ক্লাসে আমি আবার কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যার যেখানে প্রবলেম হবে সেগুলো কমেন্ট বক্সে লিখো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।